আসসালামু আলাইকুম, রোকেয়া কুকিং এন্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছে। তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব নতুন আলু দিয়ে গরুর মাংস রান্না। এই যে এখানে কিছু পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি। তো আপনারা যেমন পরিমাণ রান্না করবেন তেমন পরিমাণ মাংস নিয়ে নিবেন। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা। তারপর এই তো রসুন বাটা আরেকটু দিয়ে দিচ্ছি। এম তারপর এই যে দেখতেই পাচ্ছেন রসুন বাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা। তো মাংসের পরিমাণ অনুসারে আমি মসলাগুলো দিচ্ছি। তারপর ১ চা চামচ হলুদের গুঁড়া, ১/২ চা চামচ লবণ দিলাম। তারপর ১ চা চামচ জিরা ধনিয়া গুঁড়া, আ দু আরেক চামচ দিলাম জিরা ধনিয়ার গুঁড়া। তারপর দিচ্ছি ১ চা চামচ লাল মরিচের গুঁড়া। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমন পরিমাণ ঝালটা দিয়ে নিবেন। এখন আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। হাত দিয়ে মাখিয়ে নিলে কিন্তু মাংসটার টেস্টই আলাদা হয়। তো আমার মাংস রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। আমি হাত দিয়ে ভালো করে মসলাটা মাংসের গায়ে মাখিয়ে নিয়েছি। এই যে মাখিয়ে নিচ্ছি। তো আমি যেভাবে গরুর মাংসটা রান্না করি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করছি। এই যে আমার মাংস মাখানো হয়ে গেছে। এখন এর মধ্যে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। পরিমাণ অনুসারে সয়াবিন তেল দিয়ে দিলাম। আপনারা সবকিছু আপনাদের মাংসের পরিমাণ অনুসারে দিবেন। তারপর এখন দিয়ে দিচ্ছি গরম মসলার গুঁড়া। আমি মাংসতে আস্ত মসলা দেব না, গরম মসলার গুঁড়া দিচ্ছি। দিয়ে আমি আবার হাত দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। হাত দিয়ে মাখিয়ে মাংস রান্না করার মজাই কিন্তু আলাদা। তাও আবার এই নতুন আলু দিয়ে রান্না করার মজাই তো আলাদা। খেতেও অনেক সুস্বাদু হয়। আমার মাংস মাখানো হয়ে গেছে। এখন আমি ৩টা পেঁয়াজ কেটে নিয়েছি। তো ৩টা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিলাম। এই যে পেঁয়াজ দিয়ে দিলাম। এখন রান্না বসাই দিচ্ছি চুলায় আর তেজপাতা দিয়ে দিচ্ছি। এই তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর এই তো এখন নেড়ে-চেড়ে দিচ্ছি। পেঁয়াজ যেহেতু দিয়েছি তার জন্য আমি নেড়ে-চেড়ে মাংসের সাথে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর গরুর মাংস তো এমনি অনেক সুস্বাদু হয়। খেতে আরো দারুণ লাগে যদি নতুন আলু দিয়ে রান্না করা হয় হাতে মাখিয়ে। এখন ঢাকনা দিয়ে দিলাম। এই তো মাংসটাকে বেশ ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব। তো ঢাকনাটা উঠিয়ে মাংসটাকে আবারও নেড়ে-চেড়ে দিচ্ছি। কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে, না হলে দেখা যাবে লেগে যাবে। লেগে গেলে তখন মাংসর যে একটা টেস্ট সেই টেস্টটা আসবে না। টেস্টটা লেগে গেলে টেস্টটা ভালো একটা আসবে না। তাই কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে আর মাংসটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই যে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মাংসটাকে। এই তো মাংসটা মাশাআল্লাহ খুব সুন্দর কালার এসেছে। এখন ঢাকনা দিয়ে দিব। মাংসটা সিদ্ধ করে নিতে হবে ভালো করে আর মাংসটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিব। এই তো কিছুক্ষণ পরে আমি আবারও নেড়ে-চেড়ে দিচ্ছি। কিছুক্ষণ পর পর নেড়ে না দিলে দেখা যাবে ওইটা পুড়ে যাবে। তো মাংস রান্নার যদি একটা পারফেক্ট টেস্ট আনতে চান কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে। আর ভালো করে মাংসটাকে কষিয়ে নিতে হবে। আর মসলাটা যেন মাংসের গায়ে খুব সুন্দরভাবে পরিমাণ অনুসারে লেগে থাকে সেটাও দেখতে হবে। এই তো কিছুক্ষণ পর আবারও নেড়ে দিচ্ছি। আর মাংস রান্না করতে গেলে কিন্তু একটু পরপরই নেড়ে দিতে হয়। যদি মাংস রান্নার একটা পারফেক্ট স্বাদ বা একটা পারফেক্ট সুন্দর লুক আনতে চান, ভালো করে মসলাটা মাখিয়ে তারপর মাংসটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষিয়ে তারপর রান্না করে নিতে হবে ভালো করে। আর দেখতেই পাচ্ছেন আস্তে, আস্তে কতটা সুন্দর কালার বাহির হচ্ছে মাংস থেকে। এই যে কতটা ধোঁয়া উঠতেছে মাংস থেকে, মাংস রান্না থেকে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা। দেখতে থাকুন। দেখতে, দেখতে আমার ভিডিওটা আপনাদের কাছে অনেকটাই ভালো লাগবে। এখন ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে আবারও ঢাকাটা উঠিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন মসলাটা পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে। মাংসটা কতটা ভালোভাবে কষানো হয়েছে। এখন দিয়ে দিচ্ছি আলু। আমি এখন মাংসতে আলু দিয়ে দিচ্ছি। একেকজনের রান্না একেক রকম হয়ে থাকে। আমি যেভাবে রান্না করে থাকি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করছি রান্নাটা।
এখন আলু দিয়ে আবারও নেড়েচেড়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর মাংসতে কালার এসেছে। মাংসটা এই যে ভালো করে নেড়েচেড়ে দিব যেহেতু মশলাটা শুকিয়ে এসেছে লেগে না যায়। মশলাটা শুকিয়ে আসলে কিন্তু ঘন ঘন নেড়ে না দিলে দেখা যাবে লেগে যাবে মাংস রান্নাটা। তখন টেস্টটাও ভালো আসবে না। এই তো আর দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে মাংস থেকে একটা সুন্দর কালার এসেছে। এখন ঢাকা দিয়ে দিলাম। আলুটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এরপর এর মধ্যে আমি ঝোলটা দিয়ে দিচ্ছি। আমি আমার পরিমাণ অনুসারে ঝোল দিয়ে নিচ্ছি। কেউ যদি ঝোল ঝোল খেতে চান তাহলে অনেক বেশি করে ঝোল দিতে পারেন। আমি বেশি একটা ঝোল দিব না। মাংসটা হালকা ঝোল, হালকা ভুনার মতন থাকবে। এই তো আর নতুন আলু দিয়ে মাংস খাওয়ার মজাই কিন্তু আলাদা আলাদা। কার কার আমার মতন পছন্দ নতুন আলু দিয়ে মাংস রান্না করে খেতে। এখন আবারও নেড়ে চেড়ে দিলাম খুব ভালো করে। এই যে আমার এই রেসিপিটি ফলো করে আপনারা যদি মাংস রান্না করেন খেতে সুস্বাদু হবে। এখন আবারও ঢাকা দিয়ে দিলাম। আর মাংস রান্নাতে যদি গরম পানি দেওয়া হয় তাহলে মাংসের টেস্টটা খুব ভালো আসে। মাংসটাও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই যে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে মাংস রান্নাটা। আর মাংস রান্নাটা আমার হয়ে এসেছে প্রায়। এই যে আমি আরেকটু পানি শুকিয়ে নিচ্ছি আর একটু পরপর দেখতেছি মাংস রান্নাটা কতটুকু হলো আর কতটুকু ঝোল শুকালো। এই তো কিছুক্ষণ পরে আবারও দেখছি মাংস রান্নাটা। এখন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচের যে একটা সুন্দর ঘ্রাণ, সেই সুন্দর ঘ্রাণটা মাংসতে ছড়াবে। তখন মাংসটা খেতেও ভালো লাগবে অনেক বেশি। আর এখনকার শীতের কাঁচামরিচে কিন্তু অনেকটাই ঘ্রাণ থাকে। যেকোনো আবার ঝালও থাকে। যেকোনো খাবারে দিলে ভালোই লাগে। এই তো আবারও ঢাকা দিয়ে দিলাম। মাংসটা বাকিটা সিদ্ধ আর রান্না হয়ে যাবে। এই যে আমার মাংস রান্না হয়ে গেছে। নতুন আলু দিয়ে মজাদার গরুর মাংস রান্না হাতে মাখিয়ে। তো কেমন লেগেছে মাংস রান্নাটা বন্ধুরা জানাবেন অবশ্যই। আর অবশ্যই এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে। এরপর একটা বাটিতে আমি সার্ভ করে নিলাম মাংস রান্নাটা। এই যে নতুন আলু দিয়ে মাংস রান্না। ভিডিওটি ভালো লাগলে আপনার একটা সুন্দর মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে কেমন লেগেছে। তো আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।